আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির বিক্ষোভ সমাবেশ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, আপনি আছেন সেখানে, একটু জানাবেন এনসিপির কারা কারা এই মুহূর্তে সেখানে নেতৃস্থানীয় উপস্থিত হয়েছে, বিক্ষোভকে ঘিরে কি ধরনের প্রস্তুতি সেখানে চলছে? দিনগুলোতে যে খরতাপ থাকে সেটি এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররমে যে দক্ষিণ গেট সেখানে বিদ্যমান। এই খরতাপকে উপেক্ষা করে যারা আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি নিয়ে আজ এখানে সমবেত হয়েছেন এবং এখনও হচ্ছেন, তারা তাদের মূল লক্ষ্য মূলত দুপুর ৩টা নাগাদ এখানে যে বিক্ষোভ সমাবেশ রয়েছে জাতীয় নাগরিক পার্টির, সেই বিক্ষোভ সমাবেশে তারা সংহতি জানানো এবং এই দাবি দেওয়াকে তারা আরও বেশি সুসংহতভাবে আরও বেশি জোরদার করে সরকারের কাছে তুলে ধরা। যদিও সমাবেশ দুপুর 3টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, এই মুহূর্তে আমরা সমাবেশের যে চারপাশের যে এলাকা সে তার আবহাওয়াটা দেখে আসতে চাই এবং এখানে মূলত নাগরিক পার্টির মূলত মহানগর শাখার যে সকল কর্মীরা আছেন, নেতারা আছেন, তাদেরই অংশগ্রহণ বেশি দেখতে পেয়েছি। তবে রাজধানীর আশপাশের এলাকা থেকেও এখানে কিন্তু কর্মী সমর্থকরা এখানে এসছেন। আমরা এখানে আসলে 3টা নাগাদ সমাবেশ শুরু হওয়ার আগে থেকে যে মানুষের সমাগম দেখতে পাচ্ছি, আমরা দু একজনের অভিজ্ঞতা শুনতে চাই, তাদের কথা শুনতে চাই। আজকের এই যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশে আসলে আপনাদের দিন শেষে কি চাওয়া থাকবে? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আজকে আপনাদের আসলে বিক্ষোভ সমাবেশ থেকে কি চাওয়া আছে জাতির কাছে? এখানে আমি তো আসছিল আমাদের সাজ্জাদ ভাই, উনি আর কি বলছে আমাদেরকে আহ্বান আসার জন্য, এই জন্য আমরা এখানে আসছি জনগণ হিসেবে। এখান থেকে চাওয়া হলো আমাদের বাংলাদেশটা যেন সুন্দর মতো আমরা চালাতে পারি, মানে যারা আমরা আর কি যে সরকার আসুক, যে জনগণ থেকে আসুক, মেন কথা হচ্ছে দেশটা যেন সুন্দর মতো চলে, চাঁদাবাজি যেন মুক্ত হয়, আর হলো মানুষ যেন নিরাপদে থাকতে পারে। আজকের বিক্ষোভ সমাবেশ নিয়ে নির্দিষ্ট কোনো আসলে চাওয়া পাওয়া আছে কিনা, আপনাদেরকে এটা জানেন কিনা, বা আজকের বিক্ষোভটা কি উপলক্ষে জানেন কিনা? আসলে আজকে চাওয়া পাওয়া তেমন কিছু আমার জানা নাই, কিন্তু আমরা চাই হলো আমার পক্ষ থেকে যে ডাক্তার ইউনুস সাহেব আছে, উনি যতদিন এখানে আমাদের উচিত হলো ওনাকে 5 বছরের জন্য সুযোগ দেওয়া। তারপরে নির্বাচনে যে কথাগুলো বলা হয় তখন দেখা যাবে নির্বাচন কিভাবে করা যায়। বুবলি, এই সমাবেশকে উপলক্ষ করে ইতিমধ্যেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকার যানবাহনগুলো চলাচল সেটি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং একই সঙ্গে নেতাকর্মীদের যে আসা যাওয়া সেটি চলছে। তবে যার সঙ্গে কথা বলছিলাম তার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। তিনি শুধু এখানে এসেছেন শান্তিপূর্ণভাবে তারা যেন দেশে বাস করতে পারেন, সেটি তার চাওয়া, অন্য কোনো চাওয়া তার নেই। তবে দলগতভাবে জাতীয় নাগরিক পার্টির চাওয়া মূলত আজকের সমাবেশ থেকে তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সেটি তারা নিষিদ্ধ হয়ে চায় এবং তাদের যে সকল যুক্তি তারা ইতিমধ্যেই বিগত 1 মাস ধরে তারা আমাদেরকে তুলে ধরছিলেন যে আসলে আওয়ামী লীগ গণহত্যাকারী দল এবং আওয়ামী লীগ যে ফ্যাসিজম চালু করেছিল সেটি আসলে শেষ দেখা উচিত। এটি আসলে রাজনৈতিক কার্যক্রম চলমান থাকলে সেটি আবারও ফিরে আসতে পারে, এমন আশঙ্কার কথা নাগরিক পার্টির নেতারা বিগত 1 মাস ধরেই বলছিলেন, 1 মাস ধরেই গণসংযোগ করছিলেন। আজকের সেই দিন যেদিন তারা এই বিক্ষোভ সমাবেশে এসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ কার্যক্রম সেটি তারা এখানে চাইবেন এবং সেটিকে কেন্দ্র করে মূলত মানুষের এই আসা যাওয়া চলছে এবং এখন এই মুহূর্তে সমাবেশের আশপাশ এলাকাটা ঠিক এমনটি আসলে আমরা মানুষের এখন দেখতে পাচ্ছি। পাবলিক পরবর্তী বুলেটিনে হয়তো বা আবারও এই সমাবেশ নিয়ে যারা যুক্ত হবে, আবহাওয়া এই ছিল আমার কাছে সর্বশেষ।